দুইটা। দেখো আমরা সর্বপ্রথম কোথায় যাব, আমরা এক্সেলে যাব। এক্সেলে যাইতে হলে আমাদের স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পরে আমরা কোথায় যাব, মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিসে আসার পরে মাইক্রোসফট অফিসের ভিতরে আমরা পাবো কি, মাইক্রোসফট এক্সেল পাবো। হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল। আমরা এই এক্সেলে ক্লিক করলাম, এই আমাদের একটা এক্সেলের পেজ আসলো। আমরা এইভাবে আনতে পারি, আর একভাবে আনতে পারি ফোল্ডার কইরে। কীরকমের, আমরা ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর নিউতে আসব। নিউতে আসার পরে আমরা ক্লিক না কইরা নিউতে আমরা কোথায় যাব, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা এভাবেও আনতে পারি। এই একটা আমাদের ডকুমেন্টস হইলো, আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমরা বাইরে রিফ্রেশ দিয়ে এটারে খুলব। খোলার পরে আমরা এখানে কাজ করতে পারবো। এই যে তাইলে আমরা ফোল্ডার কইরা এক্সেলের শিট খুলতে পারি এবং সরাসরিও খুলতে পারি। তাইলে আমরা এটাকে আবার ডিলিট দিয়ে দিই। আমরা এই যে স্টার্ট বাটনে আসি। স্টার্ট বাটনে আসার পরে আমরা কোথায় যাব, মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিস থেকে আমরা কোথায় যাব, মাইক্রোসফট এক্সেলে যাব। মাইক্রোসফট এক্সেলে আসার পরে দেখো এটাকে বলা হয়, এই লাম্বাটাকে বলা হয় কলম বলা হয়। হ্যাঁ, আমরা এই পাশে দেখো, এই দেখো আইকন চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা কি বলি, কলম বলি। টান দিলে এই যে ছোট বড় করতে পারি। হ্যাঁ, এটা হইল কলম। আর দেখো এই যে আর্দ্রটাকে বলা হয় কি, রো। দেখো রোটা বড় করলাম। তাইলে আমরা কলম আর আর্দ্রটাকে বলা হয় রো। আচ্ছা, এই কলম আর রো মিললে এই যে চারকোনাকে, এইটাকে কি বলা হয়, সেল। মনে থাকবে। তাইলে কলম, রো আর হইল সেল। এই কলম আর রো মিললে চারকোনাকে যে এই গড়টা হইল, এই গড়টা এইটাকে বলা হয় সেল। এখন আমাদের এক্সেলের সুবিধাটা কি, এক্সেলের সুবিধাটা হইল আমরা এক্সেলে লেখি 1, তারপরে 2, এই লিখলাম 1 এবং 2 লিখলাম। দেখো এখান থেকে আমরা লেফট বাটন ক্লিক কইরা আমরা 2 পর্যন্ত টানলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো এই যে মাউসের আইকনটা প্লাস আছে মোটা, এই কর্নারে ধরি, দেখো চিকন হয়ে গেল। এখন চিকন হয়ে গেল, আমরা লেফট বাটন টিপে ধরে আমরা টান দিই। দেখো দেখো আমরা লেখছি, কিন্তু কত লেখছি, 1 আর 2, কিন্তু এক টানে চোখের পলকের ভিতরে এক্সেল আমাদের সিরিয়ালে লিখে দিয়েছে কত, 486 পর্যন্ত। আমরা চাইলে হাজার হাজার লিখতে পারি। আমরা এই মাউসের স্ক্রল বারটা ক্লিক করলে আবার আমরা উপরে যাইতে পারি, অথবা এই পাশ দিয়ে টানিয়ে ধরে উপরে উঠতে পারি। এই আবার আমরা এখানে লেখি 7, এরপরে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন ক্লিক করে নিচে যাইতে পারো। এই যে 4টে অ্যারো বাটন, আপ ডাউন লেফট রাইট। আমরা ডাউন অ্যারো বাটনে এসে আমরা এই 8 টিপলাম। দেখো এখন এই 7 থেকে 8 পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই কর্নারে আসি। কর্নারে আসার পরে এই দেখো, এই টান দিয়ে যত টানবো অত সিরিয়ালের সংখ্যা হবে। তাইলে আমরা এতটুকু বুঝলাম যে 1 2 লেখলে আমাদের সব এক্সেলে আমাদের লিখে দেয়। দেখো তাইলে আমরা এইটা আর এইটা যোগ করব, কতগুলো সংখ্যা যোগ করব। তাইলে আমরা এখানে এইটা আর এইটা যোগ করে এখানে নামাবো। তাইলে একটা যদি আমরা যোগ করে নামাই, সবগুলো যোগ হয়ে যাবে। দেখো ম্যাজিক। এই সমান সমান দিই। এখন আমরা যোগ করব কোনটা কোনটা, এইটা সিলেক্ট করলাম, তারপরে এই যোগ চিহ্ন দিই, যোগ চিহ্ন দিলাম, এরপর এইটা সিলেক্ট করলাম। তাইলে এইটা যোগ, এইটা দিচ্ছি। এখন এন্টার দেবা। তাইলে আমাদের 7 আর 1 কত, আচ্ছা দেখো তাইলে আমাদের এখানে 7 আর 1 8 হইল। এই আমরা যোগ করলাম কোনটা, এই 2টা না, এই যে একটা এই সংখ্যাটারে যোগ করে এই নামাইলাম। এখন এই সংখ্যাগুলো সব দেখো অটো যোগ করা হয়ে যায়। আমরা এই যে যোগ করছি এই কর্নারে ধরে, এটাকে বলা হয় ফিল হ্যান্ডেলিং। দেখো টান দাও, তাইলে দেখো সব যোগ করা হয়ে গেছে। দেখো সব যোগ সিরিয়ালে। দেখো আমরা টানি প্রথম থেকে, দেখো এই যে 7 আর 1 8, 8 আর 2 10, এরপর 9 আর 3 12, তারপর 4 আর 10 14। তাহলে আমাদের সব যে একটা যোগ করছে আমাদের সব যোগ করা হয়ে গেছে। আমরা এটাকে সিলেক্ট কইরা আমরা ডিলিট দিয়ে দিই।
আমরা দেখো এই সমান সমান দিই, সমান সমান দেওয়ার পরে আমরা গুণ করি এইটা, তারপরে আমরা গুণ চিহ্ন হইলো স্টার চিহ্ন, স্টার চিহ্ন, তারপরে আমরা এটা দিই গুণ, আবার স্টার চিহ্ন, এটা দিই গুণ, তাইলে এরপরে এন্টার দিই। দেখো তাইলে এই তিন সংখ্যা আমাদের গুণ করা হয়েছে, এইটা 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 তিনটে গুণ করে হয়েছে কত, 160। এখন দেখো সবগুলো গুণ করা হয়ে যাবে, এই টান দাও, দেখো সবগুলো গুণ করা হয়ে গেছে। দেখছো খুব ভালো না, তোমার গুণ যোগ বিয়োগ সব কইরে দেবে এক্সেল। আমি যদি 7 দিনের নাম লিখি, SAT শাটার না, স্যাটারডে, এরপরে SUN সানডে, তাই না? আমি 1 আর 2 দিনের নাম জানছি আর আমরা জানি না। এই দেখো টান দি, দেখো 7 দিনের নাম আমাদের এক্সেল লিখে দিচ্ছে। দেখো স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আবার শুরু হয়েছে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আবার স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে। আমরা আর টানি নাই, আর হয় নাই। আবার আমরা যদি 12 মাসের নামে যাই, জানুয়ারি, এরপরে হইলো পরেরটায় দিয়ে ফেব্রুয়ারি, FEB, আমরা সংক্ষেপে লিখে দিলাম। দেখো এইটা সিলেক্ট কইরা টান দিই, আমাদের 12 মাসের নাম দেখো লিখে দিয়েছে। দেখো এই দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। দেখছো তাইলে খুব সহজ না এক্সেল? আমি যদি আজকের ডেট না জানি, তাইলে সমান সমান দেব, লিখবো টু ডেট, টু ডে, এরপর ব্র্যাকেট দেব, আবার ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দাও। দেখো আজকের তারিখ হয়েছে, তারিখটা কিন্তু মধ্যে বসে, মাস কিন্তু আগে বসে এক্সেলের, সেটা হইলে সেটিং থেকে চেঞ্জ করা যায়। তাইলে দেখো এখানে বলছে 19 তারিখ 3 মাস 2024। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, সমস্যা নাই, এক্সেলে আগে হইলে মাস, তারপরে দিন, তারপরে বছর। ঠিক আছে, এটা আমার এখানে সেটিং করা আছে। সেটিং পরে অ্যাডভান্স লেভেলে যখন আসবে আমি সেটিং দেখাই দেবো, এই ডেটে সেটিং আছে, সেটিং এইভাবেই থাকে। হ্যাঁ, অটো। এরপরে দেখো এক্সেলে এখন কিভাবে টেবিল করে। এখন ওর যে এক্সেল, আমরা তাইলে শীটটা তো খুলতে পারছি না। এখন আচ্ছা, এখন আমরা এক্সেল টেবিল কিভাবে করে দেখো। তোমার এখানে বলবে যে এক্সেলে টেবিল খোলো, তাইলে তুমি কি করবা? আমরা সর্বপ্রথম কোথায় যাব? স্টার্ট বাটনে যাব। দেখো স্টার্ট বাটনে যাওয়ার পরে এরপরে হইল আমরা যাব মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিসে যাব। মাইক্রোসফট অফিস কোথায় আছে? এই যে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে আসার পরে আমরা কোথায় যাব? মাইক্রোসফট এক্সেল খুঁজবা। এই দেখো মাইক্রোসফট এক্সেল, এইটা সঠিক নিয়ম। হ্যাঁ, আমরা টেবিল করি। দেখো তুমি এই যতটুক টেবিল করবা এই সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এই কিভাবে লেফট বাটন টিপে ধরে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে দেখো এখানে আসবা। কোথায়? এখানে আসার পরে দেখো এটা বলা হয় অল বর্ডার দেবা। দেখো এই একটা টেবিল হয়ে গেল। এখন টেবিলটা যদি তুমি এখানে কোম্পানির নাম লিখো, এইটুকু আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে আসবা, এখানে আসার পর মার্জিন সেন্টার দেবা। দেখো তাহলে আমরা এখানে কিছু লিখতে পারি। আচ্ছা, এই লেখলাম, লেখার পরে এইটা সিলেক্ট করার পরে এই বড় এটা ক্লিক করলে দেখবো বড় হবে, আর ছোট এতে ক্লিক করলে ছোট হবে। আচ্ছা, কালার করতে চাইলে কালার করতে পারবো, এখানে ক্লিক করার পরে এখানে আইসা কালার করতে পারবা। আবার দেখো এখানেও তুমি সিলেক্ট কইরা এখান থেকেও অন্য কালার করতে পারবা। ঠিক আছে, এটা হইলো এক্সেলের টেবিল করা। আর মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলটা কি রকমের? যদি বলা হয় মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল, এখানে স্টার্ট বাটনে যাবা, যাওয়ার পরে মাইক্রোসফট অফিসে যাবা। মাইক্রোসফট অফিস থেকে কোথায় যাবা? মাইক্রোসফট ওয়ার্ডে আসলে, সেটা তো আমি একটু আগে দেখাইছি, এই ওয়ার্ডে আসলে তোমরা ইনসারে আসবা। ইনসারে আসার পরে এখানে দেখো এই যে টেবিল, এখানে টেবিলে আসলে দেখো তুমি যদি এদিক দিয়ে একটা ঘর নামো, এদিকে নামে,
এইটা কি বারে? রো বারে। আমরা কয়টা রো নিলাম? 18টাকে বলে রো। কয়টা? 1 2 3 4 5 6টা। আবার এই একটা 7টা। হ্যাঁ, এটা কাইটে দেবা। তাইলে আমরা এখানে ক্লিক করে এই 7টা নিলাম। এইদিকে কলম বাড়ে, দেখো এই একটা বাড়াই, দুইটা বাড়াই, এই দেখো বাড়তেছে। এই এরকমের এই একটা টেবিল তোমার হয়ে গেল। ঠিক আছে, এই একটা টেবিল হয়ে গেল। আর যদি টেবিল যদি এরকমের না হয়, যে যদি এরকমের না পারো, তাইলে আবার ইনসারে আসবা। ইনসারে আসার পরে এখানে আসার পরে যদি তোমার বলা হয় ইনসার্ট টেবিলে যাবা, যদি বলে যে 10টা বা 20টা কলম নাও আর 25টা রো নাও, দেখো এখানে লেখা আছে কলম। কলমের জায়গায় আইসা 5 কাইটে দিয়ে লিখবা 20টা কলম। আর যদি বলা হয় রো 25টা, তাহলে লিখবা 25টা রো দিয়ে ওকে দাও। তাইলে দেখো এই কিন্তু হয়ে গেল টেবিল। এইটা হইলো মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল। এইটা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল। আর মাইক্রোসফট এক্সেলের তো টেবিল আমি তোমাদের দেখাইছি। মাইক্রোসফট এক্সেলেও ওরকমের গুণ নিয়ে নেবা প্রয়োজনে, যে কয়টা কলম আর কয়টা রো বলে। আমরা এখান থেকে এক্সেলে গেলাম। দেখো যদি বলা হয় যে 10টা কলম নেবা, কলম বলে এইটাকে, এই কলম নিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা, এই 10টা কলম নিয়েছি। রো নিতে নিতে কইছে মনে করো 15টা, তাহলে 2টা নেওয়া হয়েছে, এই একটা 3টে, এই একটা 4টে, একটা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, এই মনে করো 15টা। হ্যাঁ, এই 15টা। এইটা নেওয়ার পরে এখানে আসবা। এখানে আসার পরে এই অল বাটন দিয়ে দেবা, বাইরে ক্লিক করে এই আমাদের টেবিল হয়ে গেল। টেবিলটা যদি আমরা আবার এইটুকুরে মোটিফাই করে কোম্পানির নাম লিখি, এই দেখো এইটুকু সিলেক্ট করব আমরা, এইটুকু নেত্রেই সিলেক্ট করার পরে আমরা এই এখানে আসলে দেখবা মার্জিন সেন্টার মাইরে দেবা। দেখো ক্লিয়ার, বুঝতে পারছো? এইটা হইলো তোমার এক্সেলের টেবিল, আর ওইটা হইলো মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল। এটা আরো কিছু কাজ আছে, আমি যেটুকু দেখাইছি কালকে আমার দেখাবো, বাকিগুলো আবার কালকে আমি দেখাবো।